ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত রূপালী ইলিশের দেখা নেই লক্ষ্মীপুরের মেঘনায়। সারাদিন নদীতে জাল ফেলে অধিকাংশ জেলে ফিরছেন খালি হাতে। এতে চরম আর্থিক সংকটে পড়েছেন জেলার অর্ধলক্ষাধিক জেলে পরিবার। ইলিশের সরবরাহ কম থাকায় ক্ষতির মুখে পড়েছেন আড়তদার ও মাছ ব্যবসায়ীরাও। মৎস্য বিভাগ বলছে, প্রাকৃতিক প্রভাব ও পরিবেশগত কারণে মাছ কম পাওয়া যাচ্ছে। লক্ষ্মীপুর থেকে মোহাম্মদ সোহেল রানার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভোরের আলো ফুটতেই জাল কাঁধে নদীতে নামছেন লক্ষ্মীপুরের মেঘনা পাড়ের জেলেরা। উদ্দেশ্য কাঙ্ক্ষিত রূপালী ইলিশ ধরা। তবে ঘন্টার পর ঘন্টা নদীতে কাটিয়েও তাদের বেশিরভাগের জাল ফিরছে ফাঁকা হাতে। গেল 2 মাস এভাবেই চলছে তাদের জীবন সংগ্রাম। নদীতে গেছি যে আজ 17 দিন হয়েছে। 17 দিনের ভিতরে প্রায় 35 হাজার টাকা খরচ আমাদের। মনে করেন মাছ বেচে আমরা 22 হাজার টাকা। আমরা 6 জন ছিলাম ট্রলারে। এখন সাগরে কোনো মাছ নেই, আমাদের মাছে একেবারে কম। মানে আমরা যে খামো আমাদের খানার মাছ চলে না। আমরা যে কদিন ফিশিং করছি বুঝছেন, আমাদের খানার মাছ চলে নাই। গাঙ্গে একেবারে মাছ কম। আমরা কি জানি 30-35 হাজার টাকার বাজার নিচ্ছি। বাজার নিয়ে মাছ বেচছে শুধু 22 হাজার টাকা। মেঘনার 25টি মাছঘাটে প্রতিদিন যেখানে গড়ে উৎপাদন হতো প্রায় 3.5 টন ইলিশ, সেখানে এখন চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। গত অর্থবছরে লক্ষ্মীপুরে 23,000 টন ইলিশ উৎপাদন হলেও এবার ভিন্ন চিত্র। গেল 3 দিন কিছুটা মাছ জেলেদের জালে উঠলেও হতাশা কাটছে না বলে জানালেন ব্যবসায়ীরা। মাছ দাইছি, মাছ নাই, জেলেরা নদী থেকে যায় হিরিয়ে। এখন জেলেরা হতাশ, জেলেরা ঋণমুক্ত। জেলেরা এখান থেকে 20-30 হাজার 50 হাজার 1 লাখ টাকার বাজার লইয়া 20-25 হাজার টাকার মাছ বলতেই নাই। 2 বছর আগে 10-12 লাখ টাকার মাছ হইতো। অনেক তুলনামূলক মাছ নাই, অনেক 4-5 লাখ টাকার মাছ হয় দৈনিক। মাছের সংখ্যা কম হয়, কিন্তু জেলেরা নদী যায় গেলে ঠিক মতন মাছ পায় না। তেলের দাম তারা যায়, তেলের খরচ বাজার নিয়ে যায়, বাজারে বসে ঠিক মতন তারা পায় না, বাজারের হয় না। জেলে বহুত লস আছে। টোটাল আজকে 3 দিন কি 4 দিন টুকটাক কিছু মাছ পাইতেছে। আর দীর্ঘ আজকে 3 মাসের মধ্যে কোনো মাছ ছিল না, সীমিত, একবারে সীমিত। এগুলো তাও নামার থেকে আসার কারণে এই মাছগুলো হইতেছে। আর নাহলে আমাদের এই নদীতে কোনো মাছ নাই। এই নদীতে মাছ পাওয়া সীমিত একবারে, কারণ এই সময় আমরা মাছ পাঠাইছি 5 গায়ে 7 গায়ে 10 গায়ে। প্রাকৃতিক প্রভাব ও পরিবেশগত কারণে মাছ কম পাওয়া যাচ্ছে, তবে অবস্থা ধীরে ধীরে উন্নতি হবে বলে জানালেন মৎস্য কর্মকর্তা। পুকুর এলাকার রায়পুর থেকে রামগতি পর্যন্ত এই পূর্ব দিকটাতে দেখা যাচ্ছে যে আসলে প্রচুর পরিমাণ ডুবুচরের কারণে এখন যেখানে মাছ মানে এই নদীর পানি বাধাগ্রস্ত হওয়ার কারণে আসলে ইলিশ মাছটা ওইভাবে মানে উজানে উপর দিকে উঠে আসতে পারতেছে না। এই কারণে আমরা মনে করতেছি যে আসলে আমাদের মাছ যে কমতেছে, নদীতে কম পাচ্ছে এখন বর্তমানে, এটা একটা বড় কারণ হতে পারে। আর হলো যে আপনারা জানেন যে এটার সাথে একটা বৃষ্টিপাত একটা সম্পর্ক আছে। বৃষ্টি যখন বেশি হবে, খুব বেশি স্রোত আসবে, তখন সমুদ্র থেকে মাছগুলো উঠে আসবে এবং ইলিশ মাছটা জেলেতে জালে ধরা পড়ে। তা আমরা আশা করি এখন যেহেতু এই অমাবস্যার যুগগুলোতে মাছ ধরা পড়া শুরু করেছে এবং পানি কিন্তু একটু বেড়েছে, সামনেও আমাদের এই মাছ আস্তে আস্তে বাড়বে এবং জেলেদের কাঙ্ক্ষিত মাছ তারা পাবে। ভরা মৌসুমেও মেঘনায় রূপালী ইলিশের সংকটে হতাশা আর কষ্টে দিন কাটছে অর্ধলক্ষাধিক পরিবারের। দ্রুত পদক্ষেপ না নিলে সংকট আরও ঘনীভূত হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।